বাবু এই মিষ্টি কুমড়ার দামটা কত? 80 টাকা। মিষ্টি কুমড়াটা আমাকে দাও। এ বাবু থামো, তোমার ওই মিষ্টি কুমড়াটা আমাকে দাও, আমি 100 টাকা দিব। আরে ভাই আপনি, এটা তো বললাম আমি নেব, আপনি কেন নিচ্ছেন? এই ম্যাডাম, আপনি আগে বলছেন তা কি হয়েছে? আমি তো 20 টাকা বেশি দিচ্ছি, আমি 100 টাকা দিয়ে নিই। বাবু দাও তো। আমি 200 টাকা দেবো, দাও ওই কুমড়োটা আমাকে দাও। আরে রাখেন, টাকা গরম দেখেন নাকি? 500 টাকা দিও, আমারে দাও। আমি 1000 টাকা দেবো, দাও আমাকে দাও। আমি 2000 টাকা দেবো। বাবু দাও তো। আমি 3000 টাকা দেবো, দাও। এই ভাই, এই থামেন থামেন, এই আপু থামেন থামেন। কি শুরু করছেন আপনারা? একটা মিষ্টি কুমড়া নিয়ে আপনারা কি কি ঝামেলা করছেন কিসের জন্য? একটা মিষ্টি কুমড়ার দাম সর্বোচ্চ হলে 80 টাকা 100 টাকা, আপনারা একটা মিষ্টি কুমড়ার দাম 4000 5000 পর্যন্ত তুলছেন। কি সমস্যা কি আপনাদের? আরে ভাই, আপনার কোনো সমস্যা? আপনি পারবেন 5-6 হাজার টাকা দিয়ে কিনতে পারবেন? আপনার কাছে টাকা আছে দেখে তো মনে হচ্ছে টাকা নাই। আপনাদের মধ্যে আমি পাগল না যে 80 টাকা 100 টাকার কুমড়া 5000 6000 টাকা দিয়ে নিবো আমি। হ্যাঁ, আমাদের মাথার সমস্যা হয়েছে। আপনি কিনতে পারলে কেনেন, নাহলে ভাগেন। যান, ভাগেন। আপনাদেরকে পাবনার পাগলা করাতে পাঠাতে হবে দুইজনকে, বুঝতে পারছেন? যত সব পাগল টাগল আছে এখানে। অনেক টাকার গরম দেখেন না। আমি 6000 টাকা দিব। বাবু দাও তো, দাও। আমি 7000 টাকা দেবো, দেন আমাকে। আমি 8000 টাকা দিব। 8000। আমি 9000 টাকা দেবো। সব টাকা কই পান? অবৈধ পথের টাকা নাকি? এত টাকা কোথা থেকে আসে? হ্যাঁ, আমি 10,000 টাকা দিব। 10,000 আছে? জানতাম এর মধ্যে আপনি চিত হয়ে পড়বেন। হ্যাঁ, কাছে নাই টাকা, ফুটানি দেখেন না কেন? অহংকার দেখেন কেন? এত টাকার অনেক গরম হয়েছে। যান, ভাগেন। বাবু দাও, এ নাও 10,000। যাক, এই টাকাটা দিয়ে আমি আমার মায়ের চিকিৎসা করাইতে পারবো। ভাই একটু দাঁড়ান তো। সরি, কিছু মনে করবেন না, আপনাদেরকে অনুমতি না নিয়ে আপনার পিছে পিছে আপনার বাসা অব্দি চলে আসলাম। আপনারা দুজন দেখলাম একটা মিষ্টি কুমড়োর দাম তুলতে তুলতে 10,000 টাকা পর্যন্ত তুললেন কিনলেন, ভালো কথা। পরে দেখলাম আবার দুজন একসঙ্গে হাঁটতেছেন, একসঙ্গে আসছেন বাসা অব্দি। আসলে এই বিষয়টা কি বলেন তো? আপনাদের সাথে কি সম্পর্ক? ভাই, আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তাই আমরা দুজনে শপিং করতে যাচ্ছিলাম। হঠাৎ করে দেখি যে ওইখানে একটা কম বয়সী বাচ্চা, মানে এইসব শাকসবজি বিক্রি করে, সে কান্না করতেছে। পরে জানলাম যে তার মা হসপিটালে, এখনই অপারেশন করতে হবে, তাকে 10,000 টাকা পাঠাতে হবে। এখন ওইটুকু বাচ্চা কোথায় পাবে? ও তখন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল, বলছিল আল্লাহ আমার মাকে বাঁচাও। পরে আমরা দুইজন প্ল্যান করে এই কাজটা করেছি। আর একটু নাটক করলাম যাতে বাচ্চাটা সম্মানিত হয়, সেজন্য বুঝতে পারে না আমরা থেকে দয়া করছি, এই জন্য ভাই। আসলে ভাই, আপনাদের কাছ থেকে আজকে অনেক কিছু শিখলাম। আগামী 10 তারিখে ভাই আমারও বার্থডে। আমিও ভাবছিলাম আমার কিছু বন্ধু বান্ধবদের নিয়ে ওই যে রুচি রেস্টুরেন্টে গিয়ে আড্ডা দেবো, সবাই মিলে এনজয় করব, খাওয়া দাওয়া করবো। কিন্তু ভাই এখন আমার সেটা মনে হচ্ছে না। আমিও চাই যে আমার টাকা দিয়ে আমি কিছু গরিব অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াই, তাদেরকে সাহায্য করার চেষ্টা করি। আমিও এই যে বার্থডে উপলক্ষে অনেক টাকা পয়সা খরচ করে উড়াই আমি বাবার, আমি এখন থেকে সেটা করব না। আমিও এরকম প্রতি বছর আমার বার্থডের সময় কিছু গরিব অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াবো, তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আপনার জন্য দোয়া করেন ভাই। জি ভাই, আসলে আমরা সবাই যদি এগিয়ে আসি, তাহলে যারা গরিব অসহায় মানুষ তাদের মুখে একটু হাসি ফুটবে এবং আমাদের এই দেশটা অনেক সুন্দর হবে। আমরা সবাই মিলেমিশে ভালো থাকতে পারবো।